আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, পরিচালক বীর বাংলা সিকিউরিটি সার্ভিস। আমরা রাত্রেবেলা টহলে ছিলাম, আমরা বিভিন্ন প্রজেক্টগুলো দেখতেছিলাম। তো এমন তো অবস্থায় আমরা খবর পেয়েছি যে হুট করে যশোর রেল স্টেশনে একটা ছেলে পাওয়া গেছে। আমাদের এক পরিচিত ভাই আমাদেরকে খবরটা দিয়েছেন। তো আমরা এখানে আসলাম, আসার পরে আসলে কথা বললাম, আমরা একটু দেখাবো। এই যে এই ছেলে। বাবা, তোমার বাসা কোথায়? আমার বাসা হলো না প্রতিবাসী দেবপুর। ঝিকরগাছা? না, প্রতিবাসী দেবপুর। এটা কি ঝিকরগাছা থানায়? না, প্রতিবাসী দেবপুর। বাসিদপুর তো বুঝলাম, কিন্তু এটা কি ঝিকরগাছা না? মানে ঝিকরগাছা থেকে ভিতরে যাইতে না? হ্যাঁ ঝিকরগাছা থেকে ভিতরে যাইতে হয়? হ্যাঁ। ও আচ্ছা, তোমার বাবার নাম কি? নাজমুল। তোমার বাবা কি করে? আমার আব্বু গরুর গাড়ি চলে। আর তোমার আম্মু? আম্মুর নাম কি? আম্মুর নাম রাহিলা। রাহেলা। তোমার আম্মু কি করে? আম্মু লাগানো মিলি কাজ করে। ও, কোন মিলিয়ে? ওই আমাদের বাড়ির সামনে এনে ট্রেন রাস্তা না, এনে ট্রেন রাস্তা না গেছে সোজা। হ্যাঁ হ্যাঁ, ওই কোনা দিয়ে একটা মিল আছে। জুট মিল। জুট মিল? হ্যাঁ জুট মিল? হ্যাঁ, ওখানে পাট মার দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবুল ইসলাম জুট মিল, চিনতে পারছি। ওইখানে কাজ করে? ও আচ্ছা আচ্ছা। তুমি কিভাবে হারাই গেছো? আমার আমার আব্বু আম্মু ট্রেনে করে এসে এখানে সেই ড্রেস নিয়ে গেছে। এখন তুমি কি বাসায় যেতে চাও? হ্যাঁ, আমরা কি তোমার বাড়িতে আগায় দিয়ে আসবো? আর দিয়ে আসেন, দিয়ে আসবো? দিয়ে আসেন। সত্যি তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি তোমার জন্য কি ব্যবস্থা করতে পারি। কাইন্ডলি আপনারা দেখলেন আসলে এই বাচ্চাটা ঝিকরগাছা পুটি বাসিদেবপুর এর বাড়ি। দেখি আমরা কি করতে পারি, সাথে থাকুন আমাদের। আমরা চেষ্টা করব আগে পুলিশকে ইনফর্ম করব, আমাদের ইচ্ছা 999-এ ফোন দিয়ে পুলিশকে ইনফর্ম করি। দেখি পুলিশ থেকে কি আমাদের অ্যান্সার আসে, আমরা সেইভাবে কাজ করব ইনশাল্লাহ। ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস সহযোগিতা পেতে 1 চাপুন। ফর ইংলিশ প্রেস 2। হ্যাঁ জি, আমি মাহমুদুল হাসান বলছিলাম, বীর বাংলা সিকিউরিটি সার্ভিসের পরিচালক। আমি আপনাকে ফোন করেছিলাম, আমি যশোর রেল স্টেশনে আছি, যশোর রেল স্টেশন। তো আমি রীতিমতো আমাদের যেহেতু সিকিউরিটি কোম্পানি, আমি টল ডিউটিতে ছিলাম। তো বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলো ভিজিট করতে হয়, আপনি জানবেন। তো এমন তো অবস্থায় আমরা যশোর রেল স্টেশন দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম যে এখানে একটা ছেলে পাওয়া গেছে আর কি, ছেলে হারাই গেছে, ছোট একটা বাচ্চা, 6-7 বছর বয়স হবে। তো ছেলেটার বাড়ি আমাদের পার্শ্ববর্তী উপজেলা, পার্শ্ববর্তী থানা ঝিকরগাছা পুটি বাসিদেবপুরে। তো আমরা পুটি বাসিদেবপুরে একটা মসজিদের ইমাম সাহেবের নাম্বার পাইলাম, ইমাম সাহেবের সাথে আমরা কথা বলছি। তো ও যে লোকেশন দিচ্ছে, ইমাম সাহেব ওই এলাকাটা চিনে। তো কাইন্ডলি আমি আপনাকে ফোন করার উদ্দেশ্যটা হলো, আমি কি এই ছেলেটাকে এত রাত্রেবেলায় ওইখানে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা, বা আপনাকে একটু অবগত করে রাখলাম। হ্যাঁ, কেন নিয়ে যাওয়া ঠিক হবে না? আপনি তো আর মানে অসৎ কোনো কিছু করতেছেন না। জি জি। তো আমি আপনাকে যশোর, ওটা কি যশোর কোতোয়ালি থানা, তাই তো? যশোর কোতোয়ালি থানা, কিন্তু আমরা যাবো কোতোয়ালি থানার নাম্বারটা আপনাকে এসএমএস করে দিয়ে রাখবেন। আচ্ছা, আপনি এসএমএস করে দিবেন তো, ঠিক আছে। বাট আপনি আরেকটু আমাকে হেল্প করবেন, সেটা হলো আমরা যাব এখন পার্শ্ববর্তী থানা ঝিকরগাছাতে। আমি আপনার কথাটা আমি টোটালি ভিডিও চলছে আমার। তো আমরা পার্শ্ববর্তী থানা যেহেতু ঝিকরগাছাতে যাব, তো আপনি যদি ঝিকরগাছা থানাতে যেহেতু আমরা যাব, আমাদের কাছে আমার প্রাইভেটটা নাই, আমার কাছে মোটরসাইকেল আছে। বাট আমরা যেহেতু মোটরসাইকেল, এখন রাত অলমোস্ট 2টা, আপনি কাইন্ডলি যদি একটু ঝিকরগাছা থানাতে অবগত করে দেন, টল পুলিশকে একটু অবগত করে দেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। এটা কি পসিবল? দুই থানারই নাম্বার এসএমএস করে রাখতেছি। হ্যাঁ, জি জি। আপনি ওনাকে নিয়ে যান, তারপর আপনি যদি চান তাহলে আপনি দুই থানারই নাম্বার আপনার কাছে আমি এসএমএস করে দিয়ে দিয়েছি অলরেডি। জি জি। হ্যাঁ, এই নাম্বারে আপনি কথা বলে নিলে আরো ভালো হবে। আপনি কি একটু বলে দিবেন কিনা ডিউটি অফিসারকে, ঝিকরগাছা ডিউটি অফিসারকে? আমি আপনাকে নাম্বারটা এসএমএস করেছি। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ বলে ফোন করার জন্য। ভালো থাকবেন। ওকে, বেটার হলো। আচ্ছা, তুমি এবার আমাদের সাথে আসো। আপনারা একটু সহজাতি কইলে যাও কি আছে যাও 750 চললো।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইজান, আমি মাহমুদুল, বীর বাংলা সিকিউরিটি সার্ভিসের পরিচালক। আমরা রাত্রেবেলায় কিছুক্ষণ আগে আর কি একটু হলে যাচ্ছিলাম একটা ফ্যাক্টরি ভিজিটে। তো এমন তো অবস্থায় যশোর রেল স্টেশনের পাশে একটা ছেলে বাচ্চাকে পাই, 6-7 বছর বাচ্চা হবে। যশোর রেল স্টেশন, মেন যশোর রেল স্টেশন। তো পরে 999-এ ফোন করি। তো ছেলেটার বাড়ি পুটি বাসিদেবপুর, আপনার জিগরগাছা থানা হতে দিন। জি জি। তো আমরা অলরেডি বাচ্চাটা 999-এ ফোন করার পর বললো যে যদি আপনাদের সম্ভব হয় কাইন্ডলি আপনি একটু দিয়ে আসেন। তো আমরা ওইখানকার মসজিদের ইমাম সাহেবের সাথেও কথা বলছি, উনি যে লোকেশন, বাচ্চাদের যে লোকেশন বলছে ইমাম সাহেব সেই লোকেশনটা চিনে। তো আমরা যেহেতু যশোর থেকে আসতেছি 2 জন বাইকে করে, তো যদি আপনাদের জিগরগাছাতে কোনো টহল টিম থাকতো, যদি আমাদের সাথে যেত একটু উপকার হতো। আমরা দরগা ফিলিং স্টেশন পার হচ্ছিলাম। তাহলে আপনি আপনার কি করতে পারেন, জরুরি পার্টি নিতে হবে আমাদের। আচ্ছা, জরুরি পার্টি নিতে হলে কী করতে হবে আমাকে একটু কাইন্ডলি বলেন। জরুরি পার্টি আপনাদের কি আছে, মোটরসাইকেল যাবে? জি, আমাদের মোটর সাইকেল আছে। আর ওই বাচ্চার বাড়ি কোনে গেলে বেশ কত? বাচ্চার বাড়ি হলো পুটি বাসিদেবপুর। পটি পটি রাইট। কোটি বাড়িতে কোনে নিয়ে এটা তো ইউনিয়ন তো বাচ্চা বলতে পারবে না, অনেক ছোট বাচ্চা। আপনি কি বলতে পারবেন বাচ্চা? না না মন্দিরামপুর জিগাছার ভিতরে জিগরগাছা থেকে আপনাকে বলি, আমি আপনাকে বলি জিগরগাছা যে রেল স্টেশনটা আছে, না 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 না, বাসিদেবপুর না, পুটি পুটি পটি পটি পটি। হ্যালো, জি, এর বাচ্চাটার বাসা হলো পটি পটি। জিগাছা থানা এটা। এটা জিগরগাছা থানা। জি জি। আপনার রেল স্টেশন থেকে 1 থেকে 2 কিলো। কোনোভাবে হেল্প করতে পারেন কিনা? হেল্প আমাদের এরিয়ার ভিতর থেকে আমাদের মানে কোন পার্টি দেখতে হবে ওই এরিয়া মতো, বুঝছেন? আচ্ছা, সেই পর্যন্তই যাক আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা আছেন কোথায়? আমরা দরগা ফিলিং স্টেশন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে আমাদের জরুরি পার্টিতে আছে, ওনার নাম্বার দিচ্ছি। আচ্ছা, ওনাকে একটু বলে দিবেন কি কাইন্ডলি আপনি অলরেডি? আচ্ছা আমি ওনাকে বলে দিচ্ছি, ওনার নাম্বারটা নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা। জি, আমি মাহমুদুল হাসান বলছিলাম। মেবি আপনি এসআই পলাশ ভাই বলছিলেন? ভাই, আমি যশোর থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিলাম, আপনার থানাতে ফোন দেওয়ার পরে আপনার নাম্বারটা দিয়েছিলেন। মেবি আপনি জরুরি পার্টিতে আছেন। আচ্ছা, কোন জায়গা আপনি? আমি আছি দরগা ফিলিং স্টেশন। তো আমরা একটু পুটি পুটি পটি বাসিদেবপুর। পুটি, এটা কোন জায়গায়? এই যে আপনার জিকোর কাছে যে রেল স্টেশনটা আছে, ওখান থেকে 1 কিলো। ওখান থেকে 1 কিলো। আমরা ওইখানকার মসজিদের ইমাম সাহেবের সাথেও যোগাযোগ করছি। দেন আমরা আমি রেল স্টেশনের সামনে আছি, আপনি আসেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থাকেন তাহলে আপনারা। ওই সামনে হ্যাঁ, আম্মু আমার ট্রেনে উঠে দিয়ে যশোর লাগাই থেকে বাড়ি চলে আসবে। আম্মু কই? আম্মু বাড়ি চলে যাবে। এখন ও বলতেছে ওর মা নাকি ওকে রেখে চলে এসেছে, বাট ওইখানকার লোক বলছে না, ও একা একাই হারাই গেছে। ও ট্রেন থেকে নামছে। এরকম আরো দেখবার বেরিয়েছে হয়তো, হারাইছে এরকম। চলো ওঠেন ভাই, ওঠেন। ধন্যবাদ। বাসার লোকজন আছে না? হ্যাঁ, আমরা মসজিদ ইমাম সাহেবকে ফোন দিয়েছি। ও চেনে, ও বাসা চেনে। আপনারা একদিন আমি চিনি। ওনাদের যাওয়া লাগবে? চলো। ওনাদের যাওয়া লাগবে না এটা বলো না। এমনি যাবো।
বড় ভাই আপনি জি। কয় ভাই বোন আপনারা? ও আচ্ছা, এদিকে আসেন। এই এখানে আসেন। নামেন। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান আমার সাথে কথা টেনশন করেন না, আগে টেনশন ছেড়ে করেন দেন। না। আগে ছাড়ো বাবু, ছাড়ো। আচ্ছা তুমি দূর থেকে নাও। আচ্ছা একটু কথা বলবো আমি। এর মা কি আপনি? আচ্ছা আমাকে এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। আচ্ছা মূলত কি হয়েছিল আমাকে একটু বলেন তো। ওই নদাসটা ভেজ গেছি কাস্টমার পাউরুটি খাও, আমি পাউরুটি কিনতে পারছি, ও মিলে যা আমি মাছ ধরবো, আমি খালতে চলে এসে এসে দেখি ওই ঈদগার মাথার পরে ন্যাংটো সব ছেলে ফেলে ন্যাংটো করে দিয়ে আমি যে ন্যাংটো কেন তাড়াতাড়ি আমার দিকে ফ্যানটা করলে পরে এবার আমি একটু বকছি, আমি মারবো তোর, তুই এই পরে কেন তুই পানিতে ভিজছিস কেন বললে সে খেয়েছে কোন দিক দৌড় মেরেছে আমি আর পাইনি। এবার দুপুরবেলা আমি আবার এসে খুঁজ দিই, এবার 1-1.5টার দিক বাড়ি গেছে, যে বলছে কি তুই যে গা ধুতে যাবি সেই আমি ঘুমোবো। তা আমি আর কিছু বলি না, আমি গা ধুতে আমার মামা শাশুড়ি বাড়ি চলে এসেছি। এসে এবার নামাজ পড়ে পূজা ধরেছি, তা ওই মাঠ ঘাট নশকতা বেড়েলা সারা দুনিয়া খুঁজে খুঁজে এবার আমি ওই জামতলায় ওই সরমপুরি স্কুলের যে সেই লোকের দোকানে থেকে সোচা আমার ছেলে গেছে এই জায়গায় কছে কি হ্যাঁ তোমার ছেলে গেছে একটা ছাতি হাতে জি হুজুর। তা হ্যাঁ পাইছি, ওনার ফ্যামিলি একটু পাইছি। বলছে আবুর খোঁজে যাচ্ছি, তাই ও বুড়োটা কথা রাখতাম বলছি, ঠিক আছে। আমি বাড়ি দৌড়ে চলে এসে কথা বলছি। গাড়িতে এই কাছে হুসাইন বাজারে গিয়ে শিগগির এসো, আমি সাথে সাথে সেই এই অবস্থা চলে গেছি। আবার আব্বু আসলে ফোন দিচ্ছে। যে আমরা ওই ধার ছেড়ে ফোন দিলেন না, ও ছেলে কি আপনি তাহলে এই পাশে আসুন। আব্বু কয়জন ছেলে পেলে কয়জন? আমার 2 মেয়ে আর 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আমার এই বড় মেয়ে এই। ও বাচ্চা তো একটু অন্য টাইপের আপনার বাচ্চাটা। হ্যাঁ ও তো হাঁটা বোধা একটু কম বুঝে মনে হয়। ওই না, অনেক চঞ্চল। না চঞ্চল বলতে ওই যে আচ্ছা এখন আমি বলি, এখন বাচ্চাটা ওইখান থেকে নিয়ে যাচ্ছিল, পরবর্তীতে আমরা আসলে নিজেরাই আগায় গেলাম যে কি সমস্যা কি ব্যাপার, যাওয়ার পরে আপনাদের বাচ্চা আপনাদেরকে পৌঁছে ঠিক আছে, দিলাম। হুজুর। আসলে আমরাও কষ্ট দিলাম হুজুর টেনশনে আপনাকে। ছিলাম। আমি অলরেডি যশোর পুলিশে জিগরগাছা থানাতে এই পর্যন্ত আনতে তো বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক আপনাদের বাচ্চা আপনারা ফিরে পাইছেন, ভালো লাগছে। ভালো থাকেন, আপনাকে ভালো থাকেন ভাই। আমরা সাথে সাথে ভাই খুব ধন্যবাদ। আমার বড় ভাই আছে। ঠিক আছে আপনারা ভালো থাকেন, এখন বাচ্চা তো ফিরে পাইছেন, এই হলো মূল কথা। আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে ওকে, এটা কি আপনার বাবা? গাড়ি আছে এক সাইডে। ঠিক আছে আপনার বাচ্চাটা আপনি ফিরে পেয়ে কেমন লাগছে বলেন? ঠিক আছে। করে ওই মেয়ের পড়াশোনা করে আর একটা বিয়ে শাদী দিছি। ঠিক আছে তো ভালো থাকেন, ভাই। বাচ্চার খেয়াল রাখেন, এই সময় বাচ্চার খেয়াল রাখেন। অনেক বড় ক্ষতি হয়ে যেত আজকে মানুষের হাতে উঠে গেল। কিছুক্ষণের ভিতরে। আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ রহমত। এখন রাত 3:10, ঝড় বৃষ্টির রাত। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই রাত্রে এই বাচ্চাটিকে তার মা বাবার কাছে আমরা পৌঁছে দিতে পারলাম, এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং আমরা যে এত রাত্রে বাচ্চাটার মা বাবাকে খুঁজে পেয়েছি, আসলে আমাদেরও একটু ভয় লাগছিল, বা সব কিছু মিলায় পুরো ভিডিওটা তো আপনারা দেখলেনই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।